আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেকগুলা কমেন্টের উত্তর দেব। সেটা হচ্ছে অনেকে প্রশ্ন যে ভাইয়াদের প্রশ্ন যে ডোমেস্টিক ভিসা কি শুধু মেয়েদের হবে, ছেলেদের কি হবে না? আবার মেয়েদেরও প্রশ্ন হচ্ছে এই ভিসাটা কি শুধু মেয়েরা আসতে পারবে না ছেলেরাও আসতে পারবে? যাই হোক, দুজনের কথার উত্তর আজকে দিব। ডোমেস্টিক ভিসা হচ্ছে কি, এটাও জিজ্ঞেস করছেন। সেটা হচ্ছে ডোমেস্টিক ভিসা হচ্ছে আপনার বৃদ্ধ লোককে দেখাশোনা করা এবং হচ্ছে বাসা বাড়ি যে কাজগুলা হয়, এই কাজগুলাকে বলা হয় বিশেষ করে ডোমেস্টিক ভিসা, যেটা হচ্ছে আপনার হালকা কাজ, ভারী কাজ না। আর এটা হচ্ছে একটা স্পন্সর বিষয় বলা চলে, এই ক্ষেত্রে যায় আর কি। স্পন্সর বিষয় বলা হয়। ডোমেস্টিক ভিসাতে একটা মজা হচ্ছে আপনি এগ্রিকালচার ভিসার থেকে, অন্য ভিসা থেকে এই ভিসাটা অনেক পাওয়ারফুল। সেটা হচ্ছে আপনি আসার কিছুদিন পরে আপনি ইতালিয়ান ডকুমেন্টস পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। যেমন আপনি স্পন্সর যদি আসেন, যদি আপনি ইতালিতে আসার পরে মালিক খুঁজে পান, সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি 6 মাসের মধ্যে আপনি ইতালিয়ান রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন, ইতালিয়ান কার্ড হয়ে যাবে, যাকে বলে পারমিসো দি সোজর্নো। আর ডোমেস্টিক ভিসাতে সেম একই রকম, যদি আপনি আসেন, আসার পরে আপনি খুব দ্রুত রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন 100%। তো এই আর কি। আর মূল বিষয় হচ্ছে এই ভিসাতে কি শুধু মেয়েদের হবে, ছেলেদের হবে না? ডোমেস্টিক ভিসাতে 100-র মধ্যে আমি বলবো যে 80% মেয়েদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ছেলেদের অনেক কম। কারণ এই ভিসাতে মেয়েদের অগ্রাধিকার অনেক বেশি ছেলেদের থেকে। তাই বলে যে ছেলেদের হবে না এরকম বলা যাবে না, ছেলেদেরও হবে, কিন্তু মেয়েদের বেশি হবে। আর এই ক্ষেত্রে 2025-এ কিন্তু এই আপনার ডোমেস্টিক ভিসা আবেদন করতে পারবেন। এটা লাস্ট ডেট হচ্ছে আপনার এই বছরের নভেম্বর পর্যন্ত ডেট আছে। তো আপনি ডোমেস্টিক ভিসা আবেদন করতে পারবেন এবং হচ্ছে এটাতে ছেলে এবং মেয়ে সবাই আসতে পারবেন, সবার ভিসা হবে। তাই এই ক্ষেত্রে আপনার মেয়েদের একটু বেশি আর ছেলেদের একটু কম, এটা ডিফারেন্স, তাছাড়া কিছু নাই। এই বিষয়টা আবার অনেকে যারা মানে যে আপুরা দেশের বাইরে আছেন, হয়তো তারা ভাবতে পারেন যে আমি যেটা জানি যে সৌদি আরবে আছেন, দুবাইতে আছেন, বাট আরব কান্ট্রিতে আছেন, যে বাসা বাড়ির যে কাজগুলা হয় ওনাদেরকে দেখা যায় ভিসা দিয়ে নেওয়ার পরে সেই যে বাসায় আটকায়, তারপর আর বের হতে পারে না। আর এটা যদি আপনি ভাবেন ইতালিতে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। ইতালিতে এরকম কোনো সিস্টেম নাই যেটা আরব কান্ট্রিতে আছে। আপনি এখানে আসার পরে আপনি ওখানে কাজ করবেন, ওপেনলি ঘুরতে পারবেন, পার্কে যাইতে পারবেন, সব করতে পারবেন, একদম ইজি। এটা মানে ওই ওই সৌদি আরবের বাসাবাড়ির কাজ আর ইতালির বাসাবাড়ির কাজ অনেক পার্থক্য, সেম ভাবে দেখবেন না। এইখানে আপনি খোলা আকাশের নিচে ঘুরতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি দেশেও যেতে পারবেন ছুটিতে, সবকিছু আপনাকে আসলে কি অন্যরকম ভাবে জীবনযাপন করতে পারবেন, মানে বন্দি করে রাখবেন আপনাকে কেউ। ইতালির ডোমেস্টিক ভিসায় যদি আপনি আসেন, আপনাকে কেউ বন্দি করে রাখবে না। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।